নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শুধু তাই নয়, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে তোমাদের পরীক্ষা কোনভাবে হবে, কিভাবে হবে এবং কখন হবে সেই বিষয়ে তোমরা হয়তো সবাই জানো, কিন্তু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। প্রশ্নপত্র এবং উত্তরপত্র বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। কাদের কাদের জন্য এই নতুন নিয়ম চালু হচ্ছে এবং কবে থেকে চালু হচ্ছে এবং তার সাথে কোন কোন নতুন সংযোজন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা তোমরা কিভাবে দেবে সে বিষয়ে কিন্তু একটা বড়সড় ঘোষণা হয়েছে এবং নোটিফিকেশনে জারি হয়েছে। কারণ বর্তমানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তোমরা জানো। সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু সেটা দিতে হবে, কিন্তু সেই সেমিস্টার সিস্টেমের পরীক্ষার ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে তৃতীয় সেমিস্টারের উত্তরপত্র দেওয়া হবে ওয়েবসাইটে। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটে স্ক্যান কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, প্রথমে আমরা ঠিক করেছিলাম পরীক্ষার্থীরা যে ওএমআর শিটে উত্তর দেবেন সেই ওএমআর শিটের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবে, কিন্তু কয়েকটি কারণে এই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। তবে আমরা ওয়েবসাইটে উত্তরপত্রে কার্বন কপি না দিলেও পরীক্ষার্থীরা কি উত্তর দিলেন তার উত্তরপত্রের স্ক্যান কপি আমরা ওয়েবসাইটে তুলে দেব। এবার উচ্চ মাধ্যমিকের 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে, তোমরা সকলেই জানো। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষার ওপরে। তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ টাইপের ওপরে, সেটাও তোমরা জানো, এবং সেই এমসিকিউ টাইপ হবে সরাসরি ওএমআর শিটে। চতুর্থ পরীক্ষা অর্থাৎ যেটা ফাইনাল পরীক্ষা সেটা হবে ব্যাখ্যামূলক পরীক্ষা, যেখানে তোমাদের লিখতে হবে। কিন্তু এই তৃতীয় সেমিস্টারে উত্তরপত্র তোমরা কিভাবে দেখবে সে বিষয়ে কিন্তু সরাসরি জানানো হয়েছে। তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র তার স্ক্যান কপি তোমাদের সরাসরি ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এতদিন পর্যন্ত বলা হয়েছিল তোমরা যে পরীক্ষা দেবে তার উত্তরপত্রের কার্বন কপি তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে আরও বলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছেন, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। তোমরা সকলেই জানো আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যেই প্রশ্নের উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, পরীক্ষার্থীরা তা মিলিয়ে নিতে পারবে এবং কোন কোন প্রশ্নের উত্তর দিয়েছে তারা কিন্তু সেটা চেক করতে পারবে। এবং কিছুদিন বাদেই পরীক্ষার্থীদের স্ক্যান করা উত্তর ওয়েবসাইটে কিন্তু তুলে দেওয়া হবে। চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা প্রমাণ করতে অনেক সময় এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আরও বেশ কিছু স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা নিচ্ছে তারা। স্কুল স্তরের পরীক্ষায় এমনটা এ রাজ্যে আগে করা হয়নি, এই প্রথমবার স্ক্যান করা তোমাদের সরাসরি ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। সেখানে বাড়িতে নিয়ে যাওয়ার মতো আর কোনো রকম অপশান থাকবে না, তোমাদের সরাসরি যা হবে অনলাইনেই দেখতে হবে। ওয়েবসাইটে যখন ছাড়বে তোমরা সেটাকে মিলিয়ে নিতে পারবে এবং ওয়েবসাইটে ছাড়ার কিছুদিন বাদে তোমাদের যা যা উত্তর দিয়েছিলে সেইগুলোর কপি কিন্তু ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তবে এই পদ্ধতিতে কয়েক লক্ষ উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে দিতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এক কর্তা বলছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা যদি 7 লক্ষ হয় তাহলে 7 লক্ষ পরীক্ষার্থীর 6টি বিষয়ের উত্তরপত্র করা স্ক্যান কপি অর্থাৎ 42 লক্ষ কপি ওয়েবসাইটে তুলে দিতে হবে। কিন্তু তার জন্য সংসদের কিন্তু অলরেডি পরিকাঠামো আছে, তাতে কোনো রকম সমস্যা হবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সংসদের এক আধিকারিক জানাচ্ছেন, ওএমআর শিটে কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে আনলে নানা জটিলতা তৈরি হতে পারে। ওএমআর শিটে কোনো ধরনের রদবদলের আশঙ্কা থেকেই তা স্ক্যান করা কপি সরাসরি পরীক্ষার্থীদের দেয়া হচ্ছে না। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ বাড়িতে আনে এবং সেখানে যদি তারা কোনো রদবদল করে তাহলে যে ফাইনাল রেজাল্ট আউট হবে এবং সে যদি পরবর্তীকালে ক্লেম করে যে আমি এই উত্তরটা দিইনি, তার পরিবর্তে অন্য উত্তর দিয়েছি, সেখানে কিন্তু একটা সমস্যা হতে পারে এবং সেই সমস্যা দূরীকরণের জন্যই কোনো রকম উত্তরপত্র বাড়িতে দেয়া হবে না, সেটা কার্বন কপি হোক বা অন্য কপি হোক। যা হবে সরাসরি স্ক্যান কপি ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তোমরা যে যা উত্তর দিয়েছো সেটা তোমরা ওয়েবসাইটে নিজেদের রোল নাম্বার এবং নিজেদের অ্যাডমিট কার্ড নাম্বার দেখে কিন্তু তোমাদের রোল নাম্বার ওয়াইজ কিন্তু তোমরা দেখতে পারবে। এবং তার সাথে আরও বলছে, চিরঞ্জীব জানিয়েছেন চতুর্থ সেমিস্টারে শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। তখন গোটা প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছতা আনতে নতুন কিছু ব্যবস্থার পরিকল্পনা চলছে। অর্থাৎ ফাইনাল পরীক্ষা যখন তোমাদের হবে তখন কিন্তু আরও নতুন কিছু সংযোজন করা হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আরও নানা রকম পদ্ধতি কিন্তু আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যেখানে স্বচ্ছতার সাথে সাথে কোনো রকম গাফিলতি যাতে না থাকে, কোনো রকম জটিলতা সৃষ্টি যাতে না হয় এবং
পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে চালনা করা যায় তার জন্য আগেভাগেই বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে এবং সেই পরিবর্তনে একটা নতুন পরিবর্তন হচ্ছে ওএমআর শিটের কপি কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে না। তৃতীয় সেমিস্টার সরাসরি হবে ওএমআর শিটে, যেখানে তোমাদের গোল করতে হবে এবং সেই মাল্টিপল চয়েসের কোশ্চেনের উপর বেস করে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে, যেখানে তোমাদের ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে এবং সেই ব্যাখ্যামূলক উত্তর লেখার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফাইনাল পরীক্ষাতে আরও নতুন কিছু পথ অবলম্বন করতে চাইছে, যাতে কোনো রকম জটিলতা, চুরি বা অন্য কোনো সমস্যা না হয় সেই বিষয়ের উপরে ভেবেচিন্তে কিন্তু আগামী দিনে আরও বেশ কিছু নতুন নিয়ম আসতে চলেছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।